মুসলমান, 3 দিন পর্যন্ত ফাতেমার বাড়িতে কোনো খাবার ছিল না। হযরতে হাসান কান্দে, হযরতে হুসাইন কান্দে, মাগো 3 দিন চলে যায় কোনো খাবার নাই। হাদিসের মধ্যে এসেছে হযরতে ফাতেমা আলীকে বলে নাই, আলী খুব ক্ষুধা লেগেছে। এমনও হয়েছে কিতাবের মধ্যে এসেছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটের মধ্যে বালিশ চাপা দিয়ে শুয়েছিলেন। মুসলমান, 3 দিন চলে যায় হঠাৎ করে। হযরতে আলী বিকেল বেলা সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ির উঠানের সামনে দাঁড়িয়েছেন। আলী রে, তোমার হাতে খাবার কোথায়? সন্তানেরা কাঁদতে কাঁদতে পাগল পড়া হয়ে গিয়েছে। আমি ফাতেমাকে দেখো, ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না। হযরত আলী বলে, ফাতেমা রে, তুমি যদি কাঁদো তোমার বাবার উম্মতেরা পরবর্তী প্রজন্মগুলো তোমাদের দিকে তাকায়া থাকবে, আমার দিকে তাকায়া থাকবে। নবীর মেয়ে ক্ষুধার যন্ত্রণায় কাতরিয়েছিল, ক্ষুধার যন্ত্রণায় কেঁদেছিল। ফাতেমা, হযরতে ফাতেমা ফাতাবাসসামা, তিনি হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসি দিলেন। হযরতে আলী বলেন, ও ফাতেমা, তোমার হাসি দেখে আমার মনে হলো এই পৃথিবীর সবথেকে উত্তম নারী তুমি। মুসলমান, বর্তমান সমাজের চিত্র হলো এমন, আপনাকে আপনার স্ত্রী যেটা আনতে বলেছেন সেটা না এনে অন্য একটা জিনিস যদি ক্রয় করে আপনার স্ত্রীর সামনে দেন, সেটা যদি পছন্দ না হয়, তিনি কি বলবে নাকি আপনি ভালো জিনিস এনেছেন? বলবে? বলবে? কিন্তু ফাতেমা কি বলেছেন? ফাতেমা বলেছেন, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ বিসসাবারনা। আলী রে, তুমি দেখো না, ওয়াজাদনা শাকারনা, যখন পাবো শুকরিয়া আদায় করব, লাম নাজিদ বিসসাবারনা, যখন পাবো না তখন ধৈর্য ধারণ করব। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, হযরতে ফাতেমা এমন দৃষ্টান্ত দিয়ে গেছেন, পৃথিবীর প্রত্যেকটা নারীদেরকে এই জনজি গ্রহণ করা দরকার। ফাতেমা বলেছেন, আলী রে, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ বিসসাবারনা। ওয়ালি, আমরা যদি আল্লাহর নিয়ামত পাই তাহলে অবশ্যই শুকরিয়া আদায় করব, আর আল্লাহর নিয়ামত যদি না পাই অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব। কি একটা শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন, নারীদেরকে দিয়ে গেলেন। 1 নম্বর শিক্ষা হলো, বিপদ আপদে ঘাবড়ানো যাবে, বিপদ আপদে ঘাবড়ানো যাবে। লা তাহজান ইন্নাল্লাহা মা'না, চিন্তা নাই, আল্লাহর সাথে থাকেন সব সময়। ইন্নাল্লাহা মা'আস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কি বলেছেন? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য কামনা করো, অবশ্যই আমি ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা এমন শিক্ষা দিয়ে গিয়েছেন, প্রত্যেকটা মা বোনদের এই শিক্ষা গ্রহণ করা একান্ত কর্তব্য। স্বামী যতটা বিপদ আপদ বালা মুসিবত থাকুক না কেন, এই বিপদ আপদ বালা মুসিবতে স্বামীর পাশে দাঁড়ানো মহিলাদের একান্ত কর্তব্য। স্বামী যেই জিনিস তার নিজের চয়েস মতো আনবে, সেটাকে অবশ্যই তারা নিজেকে চুজ করা, যেটা আমার জন্য সব থেকে বড় সুন্দর, এটাই আমার জন্য সব থেকে বড় সৌভাগ্যের। সুতরাং আমার স্বামী এনে দিয়েছেন, এটা আমাকে গ্রহণ করতে হবে। এরকম নারী আমাদের সমাজে কম না বেশি? কম না বেশি? খুবই কম। সুতরাং যেহেতু কম, ওই লোকগুলো জান্নাতি না জাহান্নামী? কথা বলে না, জান্নাতি না জাহান্নামী? স্বামীর অনুগত্য করা, রাসূল বলেছেন একটা মহিলা জান্নাতে যাওয়ার জন্য তার স্বামীর অনুগত্য করা একান্ত। রাসূলের একটা হাদিস আছে, রাসূল বলেছেন, মানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি সিজদা দেওয়ার অধিকার দেওয়া হতো, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে সিজদা দেওয়ার অধিকার দেওয়া হতো। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং স্বামীকে তার স্ত্রীর জান্নাতের একটা সার্টিফিকেট বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? সার্টিফিকেট বানিয়ে দিয়েছেন। এবার আমাদের সমাজের লোকেরা যদি এই ওয়াজটা শোনে, এবার স্ত্রীকে বলবে, হুজুর যে ওয়াজ করেছে তোমাদের থেকে আমরা দামি, আজকের পর থেকে তোমার কথা আর চলবে না, আমার কথাই সব। আছে না নাই?
আবার যদি এইটা বলেন তাহলে কিন্তু স্ত্রীর সাথে আবার ঝগড়া লাগবে, লাগবে না? লাগবে না? লাগবে না? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে স্বামী যারা আছে তারা এই ধরনের চরিত্রের হবে, সুতরাং তাদেরকেও আমি বলে দিচ্ছি আশিরুহুন্না বিল মারুফ, তারাও যেন তাদের স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করে, তাদের হকগুলোকে পরিপূর্ণভাবে আদায় বলে। রিজালি আলাইহিন্না দারাজা। এবার আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকেও বলে দিলেন তোমাদের উপর স্বামীদের কর্তৃত্ব রয়েছে। স্বামীদের কি রয়েছে? কর্তৃত্ব রয়েছে। সুতরাং স্ত্রীদের উপর স্বামীর কর্তৃত্ব রয়েছে এবং স্ত্রীর উপর যে হকগুলো আছে এই হকগুলোকেও আমাদেরকে পরিপূর্ণ করে দেওয়া জরুরি, এবং স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করা আমাদের জন্য জরুরি কি জরুরি না? আচ্ছা, এবার বলুন তো আমার ভাইয়েরা যারা এখানে আসছেন, আপনারা দিনমোহর ধার্য করেছিলেন, এমন ব্যক্তি এ জায়গা নাই মনে হয়? আছে না নাই? স্ত্রীকে বিয়ে করার সময় আপনার দিনমোহর ধার্য হয়েছিল কি হয় নাই? এবার ওই দিনমোহর কারা কারা আদায় করেছেন? সবাই আদায় করছেন? একজন ইনশাআল্লাহ বলেছেন, বাদ বাকি অনেকেই আছেন এখানে আদায় করেন। তাহলে দেখেন, স্ত্রীর হক হলো তাকে স্বয়ং সম্পূর্ণভাবে দিনমোহরগুলোকে সঠিকভাবে দিয়ে দেওয়া। আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করা, তাদের হকগুলোকেও পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া। এখন স্ত্রীর যে হক আমাদের উপর রয়েছে, তাদের দিনমোহর এটা আমরা দিছি, কথা বলে না দিছি? এবার আমাদের সমাজের বাস্তব চরিত্র হলো স্ত্রী আমার উপর 4 লক্ষ 5 লক্ষ 1,50,000 টাকা হক রয়েছে, এই হক তো দেই না, সকাল বিকাল দইরা বাটাম দেই, আছে না নাই? তাহলে ওই ফ্যামিলিতে শান্তি আসবে নাকি অশান্তি আসবে? তাহলে অশান্তি আসলে জান্নাতে যাওয়া যাবে? কথা বলা যাবে? সুতরাং স্ত্রীকে নিয়ে যদি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ওই রকম স্ত্রী হতে হবে হযরতে ফাতেমা যেমন ছিলেন, হযরতে আলী যেমন ছিলেন। আপনার চরিত্র বানাতে হবে হযরতে আলীর মতো, আপনার স্ত্রীর চরিত্র বানাতে হবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনার চরিত্র বানাতে হবে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, আপনার স্ত্রীর চরিত্র বানাতে হবে বিবি রহিমার মতো। কথা বলেন ঠিক কি না? আপনার চরিত্র সুন্দর, আপনার স্ত্রীর চরিত্র খারাপ, তাহলে কার মতো হবে? হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হবে। কার মতো? স্বামী জান্নাতি, স্ত্রী, কথা বলে না, স্বামী জান্নাতি, স্ত্রী। এ মুসলমান, হযরতে লূত পয়গম্বরকে আল্লাহ বলে দিলেন, ও লূত, তোমার কওমের লোকেরা বলৎকারে বিশ্বাসী, ছেলে ছেলে জিনা করত, ছেলে ছেলে জিনা করত, বলৎকার বলা। আল্লাহ বলেন, লূত, তুমি আর থাকতে পারবা না, তোমার কওমের লোকেরা ছেলে ছেলে জিনা করে বলৎকার করেছে, এই দেশের উপর আল্লাহর গজব নিপতিত হবে। মাগরিবের আগে তুমি এখান থেকে চলে যাবা, ইল্লা ইমরাতাহু কাদাত মিনাল গাবিরিন। লূত, তবে মনে রাখবা তোমার সন্তানকে, তোমার স্ত্রীকে তুমি নিতে পারবা না। কানাত মিনাল গাবিরিন। ও লূত, তুমি জানো না, তুমি মনে করবা আল্লাহ তোমার উপর হয়তো অন্যায় করেছে। ও লূত, আপনাকে বলে দিলাম আপনার স্ত্রী খারাপ ছিল না, তবে আপনার স্ত্রীর চরিত্র খারাপ। হযরত লূত বলেন, ওগো আল্লাহ, আমার স্ত্রীর চরিত্র কিভাবে খারাপ হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও লূত, আপনার কওমের লোকেরা বলৎকার করত, এটাকে সমর্থন দিয়েছে আপনার স্ত্রী। ওই সমর্থন দেওয়ার কারণে আমি রব্বুল আলামিন তাদের সাথে গজবের মধ্যে নিপতিত করে দেব। সুবহানাল্লাহ। এবার যখন হযরত লূত আলাইহিস সালাম মাগরিবের আগেই চলে গিয়েছে, এবার সকালবেলা এসে দেখে ওইটা জর্ডান নদী হয়েছে। কি নদী? লূত নদী বলে, মৃত সাগর বলে, লোহিত সাগর বলে। এই জর্ডান মৃত সাগর, লূত সাগর, এই সাগরে এখনো পর্যন্ত কোনো মানুষকে দিলে ভেসে থাকে। কি থাকে? ভেসে থাকে। আইসা দেখে এত বড় একটা কম থুয়ে গেলাম, গ্রাম থুয়ে গেলাম, এখন দেখি সমুদ্র। আল্লাহ, এটা কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে লূত, আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। কি দিয়েছি? উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। কেন দিয়েছি? কেননা তোমার কওমের লোকেরা জিনা করেছে,
ছেলে ছেলে সেটাকে সমর্থন করেছিল তোমার স্ত্রী। তোমার কওমের সমস্ত লোককে আমি এখানে গজবের মধ্যে নিপতিত করেছি, সাথে তোমার স্ত্রীকেও করে দিয়েছি। সুতরাং এখানে আল্লাহ বুঝালেন, কোন স্ত্রী যদি স্বামীর সাথে জান্নাতে যেতে চায়, স্বামীর চরিত্র ভালো হতে হবে, স্ত্রীর চরিত্র ভালো হতে। এখন আসুন ভাইরা আমার, ওই স্ত্রী কি লূত আলাইহিস সালামের সাথে জান্নাতে যেতে পারবে? পারবে? আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কোন নারীর ভিতরে যদি দুইটা চরিত্র থাকে, এক নম্বর হলো গীবত করা, দুই নম্বর হলো চগলখুরি করা। এটা আপনার স্ত্রীর মাঝে আছে না নাই? অনেক স্ত্রীর মাঝে আছে, আছে না নাই? ভাই, আল্লাহ বলেন যেই ব্যক্তি গীবত করে, যেই ব্যক্তি চগলখুরি করে, রাসূল বলেন ওই ব্যক্তিগুলো জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে না। জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে? তাহলে আপনি যখন জান্নাতে যাবেন, আপনার স্ত্রী জাহান্নামী, এবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জান্নাতি, কিন্তু আমার জান্নাতি বিবি কেন জাহান্নামে? আল্লাহ এবার রেকর্ডটা চালু করে দিবে। কি চালু করে দিবে? রেকর্ড চালু করে দিবে। দেখো তোমার স্ত্রী কি কি করেছে। এটা যখন আপনি দেখবেন, আপনি হতভম্ব হয়ে যাবেন। আরে এই স্ত্রীর জন্য আমি এত কিছু করেছি, এই স্ত্রীর জন্য এত কষ্ট করেছি, এই স্ত্রীর জন্য সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, এই স্ত্রীর জন্য হারাম কাজের মধ্যে লিপ্ত হয়েছি, অথচ এই স্ত্রীর কারণে আজকে স্ত্রীও জাহান্নামে, আমিও জাহান্নামে যেতে চাচ্ছি। এরকমটা হয়ে দাঁড়াবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। ওগো ঈমানদারেরা শোনো, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান একটা দিন তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে। কোন দিন? ইয়াউমুল কিয়ামা। কোন দিন? কিয়ামতের দিন। ফাহদারু, ও উম্মতেরা শোনো, তোমরা অবশ্যই সন্তান এবং স্ত্রীদের ব্যাপারে সতর্ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝালেন, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান একদিন তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। সুতরাং ওই শত্রুতাকে বন্ধুত্ব রূপে যদি গ্রহণ করতে চাও, অবশ্যই তোমাদেরকে সতর্ক থাকতে হবে। এই সতর্ক যদি থাকতে চান, আজকে আপনার জান্নাতি বিবিকে দেনমোহরটা সুন্দরভাবে দিয়ে দিন। কিভাবে দিয়ে দিন? আরে আমাদের দেশের কালচার হয়ে পড়েছে, স্ত্রীকে দেনমোহর দেন না, মরার সময় হয়ে যায়, এবার এলাকার লোকজন মিলে তার স্ত্রীর কাছে যায়, তোমার স্বামী তো মরে গেল, এবার আপনি আপনার স্বামীকে মাফ করে দিছেন কিনা, আপনার স্বামীর কাছে পাওনা দানা থাকলে এটা মাফ করছেন কিনা, আছে না নাই? আচ্ছা বলুন তো, একটা শত্রু যদি হয়, কোনো ব্যক্তি মরার পর ওই ব্যক্তি শত্রুতা রাখে? কথা বলেন না, রাখে? কিন্তু কথা হলো, যদি আপনি কোনো ব্যক্তির কাছে লেনা দেনা করে থাকেন, ওই ব্যক্তি যদি আপনার টাকা সম্পূর্ণ পরিশোধ না করে, কিয়ামতের দিন রাসূল বলেন সাহাবাদেরকে সামনে নিয়ে, আমার সাহাবারা জানো সব থেকে দরিদ্র ব্যক্তিকে? রাসূল বলেন, যখন আমি কথা জিজ্ঞাসা করেছি, প্রত্যেকটি সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যেই ব্যক্তির দিনার দিরহাম নাই, ওই ব্যক্তি মিসকিন, ওই ব্যক্তি ফকির, ওই ব্যক্তি দরিদ্র। রাসূল বলেন, নো, ওই ব্যক্তি দরিদ্র নয়, দরিদ্র হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে মাহশারে উপস্থিত হবে এত পরিমাণ সওয়াব নিয়ে, তার সওয়াবটা পাহাড় পরিমাণ হয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিগুলো এত পরিমাণ হক নষ্ট করেছে, যাদের হক নষ্ট করেছে তাদেরকে সওয়াব দিতে 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 সব শেষ হয়ে যাবে, এরপরেও হক কিছু রয়েই যাবে। ওই ব্যক্তিগুলো দৌড়বে, এবার তিনি অন্যজনের কাছ থেকে ধার করবে, আল্লাহর কাছ থেকে ধার করবে, আল্লাহ কিছু সওয়াব দাও গুনার পরিবর্তে, আপনি আমাকে জাহান্নামে নিয়েন, এর পরিবর্তে কিছু সওয়াব দাও, ওদেরকে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমার ভাইয়েরা, আপনি যে স্ত্রীর হক নষ্ট করছেন, আপনি যে সন্তানের হক নষ্ট করছেন, আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করেছেন, এই নষ্ট করলে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে? আপনার ভাইদের কিনে জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে? আপনার স্ত্রী নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে? আরেকটি কথা,
রসুল বলেন শুধুমাত্র এটা নয়, আমি রসুল বলে দিলাম ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি স্ত্রী এবং বিবি বাল বাচ্চাকে নিয়ে জান্নাতে যেতে চাও, অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে দাইয়ুস হওয়া যাবে। দাইয়ুস হওয়া যাবে। লা ইয়াদখুলুনাল জান্নাতা, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা আবাদাদ দাইয়ুস। দাইয়ুস কখনো জান্নাতে যেতে পারবে? দাইয়ুস কারা? আদ-দাইয়ুসুল্লাযী ইউকিররু। দাইয়ুস বলা হয় ওই ব্যক্তিকে যেই পুরুষের অধীনে যতগুলো মহিলা রয়েছে, মেয়ে হোক, স্ত্রী হোক, নাতিন হোক ইত্যাদি, তার অধীনে অধীনস্থ যেই নারী রয়েছে অথবা তার সন্তান ছেলে রয়েছে, নাতি রয়েছে, ওই অধীনস্থ লোকরা যদি কোনো শরীয়ত বরখেলাপ করে, পর্দা খেলাপ করে চলাফেরা করে, আপনার স্ত্রী দেবরের সাথে অপেনে কথা বলে, ভাসুরের সাথে অপেনে কথা বলে, আপনার স্ত্রী পর পুরুষের সাথে অপেনে কথা বলে, আপনার কন্যা পর পুরুষের সাথে অপেনে কথা বলে, আল্লাহর রাসূল বলেন ওই অধীনস্থ ব্যক্তিগুলোর কারণে যেই লোকের অধীনে লোক রয়েছে, যেই পুরুষের অধীনে লোক রয়েছে, ওই পুরুষটা হলো দাইয়ুস। ওই পুরুষ কখনো জান্নাতে যেতে পারবে? কথা বলে না, জান্নাতে যেতে পারবে? তাহলে বলুন তো, আমাদের এখানে কয়জন পুরুষ আছেন তাদের অধীনস্থ কন্যা, তাদের অধীনস্থ স্ত্রী, তাদের অধীনস্থ নাতনি এগুলো পর্দায় থাকে? বুকে হাত রেখে কে কে বলতে পারবেন 100%, 100% পর্দায় থাকে? পারে না। তাহলে আপনি তো দাইয়ুস, আপনার ব্যাপারে তো রাসূল বলেছেন ওই ব্যক্তিগুলো জান্নাতি না। এবার আপনার স্ত্রী, যেই স্ত্রী পর একজন পুরুষের সাথে কথা বলে, ওই মহিলা কিভাবে তার পুরুষের সাথে জান্নাতে যেতে চায়? পারবে? পারবে না। সুতরাং হযরতে ফাতেমার মতো হতে হবে। কার মতো? তিনি ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরও বলেছেন রাসূল আমি যদি মরে যাই, বেশি লোককে দাওয়াত দিতে নিষেধ করেছেন যে আমার লাশটা কতটুকু ছিল আমাকে রাত্রিকালীন সময় দাও, কি করবা, দাফন করবা। কেন? যাতে মানুষ এটা না বোঝে যে এতটুকু বড় ছিলাম, এতটুকু মোটা ছিলাম, আমার বডি এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, যাতে করে মানুষ না বুঝে। সুতরাং ফাতেমা, হযরত আয়েশা, হযরত সুমাইয়া যেইভাবে চলেছেন, তাদের আইডিওলজি আপনি যদি গ্রহণ না করতে পারেন, আপনি যদি ওরিয়েন্টালিজম ইসলামকে গ্রহণ করেন, মডারেট ইসলাম, সম্পূর্ণ জায়গা বন্ধ, মুখটাকে খোলা রাখবেন, আপনি মনে করুন এই ঢাকার শহর সব জায়গা অবরোধ চলবে, শুধুমাত্র ঢাকার সিটিটা খোলা থাকবে, তাহলে কি এই দেশ অচল হবে? কথা বলেন, অচল হবে? সারা দেশ খোলা, ঢাকা শহর বন্ধ, সারা দেশ অচল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই চেহারা হলো একটা ঢাকার শহর। কি শহর? আর আপনার বাদবাকি হলো এটা স্বাভাবিক অন্য অন্য জায়গা, ঢাকা ছাড়া। সুতরাং এই ঢাকার সিটিকে যদি আপনি বন্ধ করে দেন, পুরো বডিটাই, কথা বলে না, বন্ধ। কিন্তু আমাদের মডারেট ইসলাম, পশ্চিমা বিশ্বে, পশ্চিমা সভ্যতা, আমাদের ডোনাল্ড ট্রাম্প বলেন ইত্যাদি, বারাক ওবামা বলেন, বারাক ওবামা না ওনার নাম? ওই বারাক ওবামা, উনি মডারেট ইসলাম, মডারেট মুসলমান। তাদের কথা হলো একজন মহিলার পর্দা হলো শুধুমাত্র বডিটা, কোনটা? মুখটা খোলা থাকবে। এরকম পর্দা নিশি মহিলা যদি আমাদের সমাজে থাকে, ওটা হলো মডারেট ইসলাম। এই মডারেট ইসলাম গ্রহণ করে কোনো ব্যক্তি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে। সুতরাং দাইয়ুস থেকে বাঁচার দরকার আছে না নাই? দাইয়ুস থেকে বাঁচতে চাইলে অবশ্যই আপনারা মা বোন যারা আছেন, আপনার স্ত্রী যিনি আছেন, কন্যা যিনি আছেন, তাদেরকে বলে দিবেন, ও কন্যা, ও আমার স্ত্রী, আজকের পর থেকে তুমি যদি পর কোন পুরুষের সাথে কথা বলো, আমি বলে দিলাম আমার বাড়িতে তোমার ভাত নেই, আমার বাড়িতে তোমার জায়গা নেই, সুতরাং ভালো হয়ে যাও। এর পরেও যদি গুনাহ করে, সেই ক্ষেত্রে আপনার দায়ভার থাকবে না। সুতরাং জান্নাতে যেতে চাইলে দাইয়ুস হওয়া যাবে। তাহলে বলতেছিলাম হযরতে লূত আলাইহিস সালামের কথা। তিনি জান্নাতি, কিন্তু তার স্ত্রী কোথায়? জাহান্নামে। কেন জাহান্নামে? তার স্ত্রীর চরিত্রটা খারাপ ছিল। এই জন্য আমার মা বোনেরা, আপনাদেরকে বলবো, আপনি যদি আপনার স্বামীর সাথে জান্নাতে যেতে চান, অবশ্যই আপনাকে হযরতে ফাতেমা, হযরতে সুমাইয়া,
হযরতে আসিয়া, হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আইডিওলজি গ্রহণ করতে হবে, মতাদর্শ গ্রহণ করতে হবে, তাদের দৃষ্টিভঙ্গি আপনাকে অবশ্যই গ্রহণ করতে। তাহলে ভাইরা আমার, আমরা আলোচনায় আবার চলে যাই। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম যারা মুসলমানিয়ত গ্রহণ করেছে, তাদের ঈমান, তাদের মুসলমানিয়ত যদি আমরা গ্রহণ করতে পারি, তাদের মতাদর্শ যদি গ্রহণ করতে পারি, তারাও যেইভাবে জান্নাতের মধ্যে থেকেছেন আমরাও জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তারা কিভাবে রাসূলকে মেনেছেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে মেনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামত প্রতিষ্ঠা করে গিয়ে কথা বলা না গিয়েছেন না? আচ্ছা বলুন তো, কোন বিষয় আছে যেই বিষয় সম্পর্কে রাসূল কিছু বলেন নাই? আমাদের চলতে হবে কিভাবে রাসূল বলেছেন, আমাদের খেতে হবে কিভাবে রাসূল বলেছেন, আমাদের মা বোনেরা কিভাবে চলবে সেটা কি বলেছেন? রাসূল বলেছেন। আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে শুবো, কিভাবে পানি পান করব, প্রত্যেকটা জিনিস রাসূল শিখিয়েছেন কি শিখান নাই? শিখিয়েছেন না? এই জন্য আল্লাহ বললেন, আজকের এই দিনের মধ্য দিয়ে হে রাসূল, আপনাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলাম, এই রিসালাতের দায়িত্বকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপর নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমাদের যে স্ত্রী, এটা আল্লাহর দেওয়া কি? কথা বলে না কি? আজকে আমাদের সন্তান, এটা আল্লাহর দেওয়া। এই নিয়ামতকে পরিপূর্ণ করেছেন কার মাধ্যমে? কথা বলে না, কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। এটা আল্লাহ তাআলা সূরা মাইদার ৩ নং আয়াতের মধ্যে বললেন। এখন আসুন ভাইরা আমার, আপনার প্রশ্ন হতে পারে, হুজুর এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন রাসূলের মাধ্যমে, এটা কিভাবে? এটা কিভাবে? এই পৃথিবীতে যত নিয়ামত দেখেন, এই প্রত্যেকটা নিয়ামত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এর ১ নম্বর ব্যাখ্যা হলো, এই পৃথিবীতে অসংখ্য নবী এসেছে আমাদের রাসূল ছাড়া। কোন নবী তার রিসালাতের দায়িত্ব, তাকে দেওয়া আল্লাহর দায়িত্ব পরিপূর্ণভাবে পৃথিবীতে বিস্তার করতে পারেন। কিন্তু আমার রাসূলকে সময় কম দিয়েছেন, এই অল্প সময় এত পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীতে আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। সুতরাং সেই রাসূলের আমরা উম্মত। এবার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা একসাথে জান্নাতে যেতে চাও তাহলে অবশ্যই রাসূলের ইতাআত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত হয়ে যাবে। সুতরাং রাসূলের অনুগত করা মানেই আল্লাহর অনুগত করা। আমার ভাইরা, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে খবর পেয়েছেন রাসূল উহুদের জমিনে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। হযরতে হানজালা বলেন, নববিবাহিত আমি ছিলাম, কেবলমাত্র বিবাহ করেছি, বাসর ঘর থেকে বের হয়ে আমি সবেমাত্র গোসল করতে যাব। হযরতে হানজালা বলেন, কে যেন রে এই রাস্তা দিয়ে বলে যায় দিনের নবী উহুদের জমিনে শহীদ হয়েছেন। হযরতে হানজালা কেঁদে কেঁদে বলেন, ও স্ত্রী, তুমি ঘর থেকে তরবারিটা দাও, গোসল কেন করব? যেই দুনিয়ার জমিনে আমার রাসূল থাকবে না, ওই জমিনে আমিও থাকতে চাই না। হযরতে হানজালা কেঁদে কেঁদে বলেন, ওগো স্ত্রী, তরবারি দ্রুত দিয়ে দাও, উহুদের জমিনে চলে যাব। এই জীবন দিয়ে কি করব? যেই জীবনে রাসূলের দেখা পাবো না, যেই দুনিয়ায় রাসূলের সান্নিধ্য গ্রহণ করতে পারবো না, যেই দুনিয়ায় রাসূলের শরণাপন্ন হতে পারবো না, সেই দুনিয়ায় আমি আর থাকতে চাই না। ভাই, এই কথা বলে স্ত্রীর হাত থেকে তরবারিটা নিয়ে উহুদের জমিনে চলে গিয়েছে। হযরতে হানজালা উহুদের জমিনে গিয়ে রাসূলের জন্য তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এবার সকল শহীদদের লাশকে যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, আমার রাসূল বলেন,
ও আমার সাহাবারা, অনেক সাহাবী নাকি মরে গিয়েছে, শহীদ হয়েছে, তোমরা সকল শহীদের লাশ আমার সামনে প্রস্তুত করে নাও। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের মাঠে খবর হয়েছিল আপনি নাকি শহীদ হয়েছেন। এ কথা শুনে আমাদের সাহাবীদের অনেকেই ঘাবড়িয়ে গিয়েছিল, তারা তাদের হাতে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। আমার রাসূল বলেন, প্রত্যেকটা শহীদকে আমার সামনে নিয়ে আসো, আর তোমরা প্রত্যেকটা শহীদকে গোসল ছাড়া দাফন করে দিবা। মুসলমান, রাসূল বলেন, আমি যখন এই অর্ডারটা দিয়ে দিলাম, হঠাৎ করে দেখি পিছন দিক থেকে কে যেন আওলা কে সারা পাগল বেশে আসে। ও সাহাবী, দেখো তো, ওই যে দেখা যায় আওলাকে, পাগল বেশে একটা মহিলা আসে কে। যখন সামনাসামনি এসে গেলেন, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। আবার রাসূল বলেন, আমার প্রিয় সাহাবী হযরতে হানজালা কোথায়? বলো না আমার হানজালা কোথায়? হযরতে হানজালার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন উহুদের ময়দানে ছিলেন, একজন লোক এসে বলল রাসূল শহীদ হয়েছেন উহুদের ময়দানে। আমার স্বামী ফরজ গোসল করে নাই, ফরজ গোসল বাদ দিয়ে তরবারিটা হাতে নিয়ে আপনাকে উৎসর্গ করার জন্য, আপনার ভালোবাসা, আপনার ইতাআত, আপনার অনুগত্যশীল হওয়ার জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আবাই হযরতে হানজালার স্ত্রী বলেন, ওগো নবীজি, আপনি সমস্ত শহীদকে গোসল ছাড়া দাফন করে দিবেন, কিন্তু আমার স্বামী হযরতে হানজালাকে গোসল ছাড়া দাফন দিবেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বলে দিলেন, ও জিবরিল, তুমি যাও আমার নবীকে বলে দাও, আমি নবী জন্য, আমার দিন কায়েমের জন্য, আমি আল্লাহর বিধিবিধানকে বাঁচানোর জন্য, নবীর যেই সাহাবী তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, ওই ব্যক্তি আমার ভালোবাসার জন্য, রাসূলের ভালোবাসার জন্য এতটুকু যদি স্যাক্রিফাইস করতে পারে, আমি রব্বুল আলামিনকে এতটুকু পারবো না হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইতে। মুসলমান, রাসূল বললেন, ও আমার সাহাবারা, তোমরা হানজালার কাছে যাবা না, তোমরা হানজালার কাছে যাবা না। বলে, কেন যাব না? আপনি তো বললেন গোসল করাইতে। ওগো সাহাবারা শোনো, আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে আমাকে খবর দিয়েছেন, আমার হানজালাকে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করিয়ে দিয়েছেন। মুসলমান, আজও পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি ওই নবীর জন্য জীবনটা দিয়ে দেয়, ওই আল্লাহর বিধিবিধানের জন্য জীবনটা দিয়ে দেয়, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, যারা আমার রাস্তায়, আমার রাসূলের জন্য যারা দুনিয়ার জমিনে জীবন দিয়ে দিবে, ওই ব্যক্তিগুলোকে তোমরা মৃত বলবা না, ওই ব্যক্তিগুলো জীবিত, তোমরা হয়তো জানো না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হযরতে হানজালাকে গোসল করে দিয়েছেন জান্নাতের পানি দ্বারা। একথা যখন রাসূল বললেন, এবার সাহাবায়ে কেরামের মধ্য থেকে কয়েকজন সাহাবা এটাকে সাবমিট করার জন্য, প্রমাণ করার জন্য কয়েকজন সাহাবা হানজালার পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। কোথায় রে হানজালার লাশ? হানজালার লাশের পাশে গিয়ে যখন দাঁড়িয়ে গেলেন, দেখেন হানজালার লাশের নিচ দিয়ে টপ টপ করে পানি প্রবাহিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন রাসূলের ইতাআত, রাসূলের অনুগত্য, রাসূলের মুহাব্বত। সুতরাং যদি কোনো ব্যক্তি জান্নাত পর্যন্ত যেতে চায়, সকলে মিলে যদি জান্নাতে যেতে চায়, তাহলে অবশ্যই ওই রাসূলের ইতাআত করার দরকার আছে না নাই? রাসূলের মুহাব্বত করার দরকার আছে না নাই? হযরতে হানজালা রাসূলকে ভালোবাসার কারণে, একটা ভালোবাসার দৃষ্টান্ত পৃথিবীর বুকে স্থাপন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে, কি দুনিয়ার মধ্যে জান্নাতের হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
যেই ব্যক্তিকে দুনিয়ার জমিনে জান্নাতের পানি দ্বারা গোসল করান ওই ব্যক্তিকে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না? সুতরাং আমি আর আপনি যদি জান্নাতে যেতে চাই ওই রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? যদি ওই রসুলকে ভালোবাসেন তাহলে ওই রসুলের অনুগত্য করতে হবে কি হবে না? ওই রসুলের জীবনে কোনোদিন দেখেছেন স্ত্রীকে প্রহার করেছে, অন্যায়ভাবে প্রহার করেছে কোনোদিন? ওই রসুলকে কোনোদিন দেখেছেন স্ত্রীর উপর চড়াও হয়েছেন? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একবার ঘরের মধ্যে ছিলাম, হুজরার মধ্যে। এমন সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজায় এসে টোকা দিচ্ছেন। কি দিচ্ছেন? এ মুসলমান, রাসূল বলেন আমার ঘরের মধ্যে যখন টোকা দিচ্ছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ছুটে খাটের উপর দাঁড়িয়ে গিয়েছেন। ও আয়েশা, তুমি জানো না কে টোকা দিচ্ছে? আমার মন বলে এটা হলো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার টোকা। এবার দরজা খুলে দেখে তার কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। এবার হযরতে ফাতিমা বলতেছেন, বাবা শুনলাম আপনার কাছে হাদিয়া তোহফা আসছে, আমরা অনেকদিন যাবতীয় তো না খেয়ে, বাবা আপনি কিছু হাদিয়া আমাদেরকে দেন না, আমরা খাবো। রাসূল বলছেন, ও মা তুমি হাদিয়া নিবা আজকে আমার কাছ থেকে, দুদিন পর তো ফুরে যাবে, এরপর কোথা থেকে নিবে? বলে তাও তো কথা ঠিক। এবার বাবা বললেন, শোনো আজকের পর থেকে যখন তুমি ঘুমাতে যাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি তুমি পড়ো, আল্লাহ কর্তৃক তোমার রিজিকের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আমি আর আপনি যদি হতাম, ওইখানে কন্যাকে কি করতাম? অন্যের হক, অন্যের জন্য যে অনুদানটা এসেছে ওই অনুদানটা মেয়েকে দিতাম কি দিতাম না? আমাদের দেশের চেয়ারম্যান মেম্বারকে দেখেন না, ওটা কি ওর বাবার সম্পদ? ওর ভাইদেরকে দেওয়ার জন্য দিছে? ওটা দেয় কাদেরকে? তার আত্মীয় স্বজনকে দেয়, কিন্তু যারা পাওয়ার হকদার তাদেরকে দেয়। আমার রাসূল বলেছেন এটা তোমার হক নয়, এটা আমার গরিব উম্মতদেরকে দিয়েছেন। সুতরাং আজকে যদি তোমাকে আমি দিয়ে দেই, আজকে যদি আমি তোমাকে দিয়ে দেই, দুদিন পর ফুরে যাবে, আবার আসবে। সুতরাং এমন একটি আমল তোমাকে শিখিয়ে দিলাম, এই আমলটা যদি তুমি করো রিজিকের ফয়সালা স্বয়ং আসমানওয়ালা করে দিবে। সুতরাং ওই রসুলের আইডিওলজি আমাদেরকে গ্রহণ করতে হবে, ওই রসুলের মতাদর্শ গ্রহণ করতে হবে, ওই রসুলের অনুগত্য আমাদেরকে করতে হবে। যেইভাবে তিনি তার স্ত্রীর সাথে ব্যবহার করেছেন, তার স্ত্রীরাও তার সাথে যেমন ব্যবহার করেছেন, এরকম ব্যবহার নিয়ে যদি আমরা কবর পর্যন্ত পৌঁছাইতে পারি, তাহলে অবশ্যই আমরা স্বামী স্ত্রী উভয়ই জান্নাতি। আল্লাহ বলেছেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের সন্তান পরিবার আহাল পরিবার পরিজন একতবদ্ধ করে আমি জান্নাতের মধ্যে মিলিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ যেমন চান তেমন স্বামী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ যেমন চান তেমন স্ত্রী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ যেমন সন্তান চান তেমন সন্তান হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ যেমন বাবা চান তেমন বাবা হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।